গুড মর্নিং এভরিওয়ান। তো প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত করা হবে। আর এই বছরে সরস্বতী পূজার চাঁদা হিসেবে তোমাদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হবে। 100 টাকা। তো তোমরা কে কে আজকে বাপের পকেট থেকে টাকা চুরি করে এনেছো? হাত তোলো। গুড, ভেরি গুড। এই শিলা, তুমি সরস্বতী পূজার চাঁদা দিবে না? না স্যার, পারবো না। কেন দিতে পারবে না? স্যার, আমার ভুরু তুলতে হবে, এছাড়া লিপস্টিক, নেল পলিশ, চুড়িমালা, কানের দুল আরো অনেক সাজার জিনিস কিনতে হবে। ভালো করে না সাজলে ছেলেরা আমার দিকে তাকাবে না স্যার। এবছরে যারা সরস্বতী পূজার চাঁদা দিবে না তাদেরকে খিচুড়ি দেওয়া হবে না। এছাড়া বাইরের থেকে যদি কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে, খিচুড়ি দেওয়া হবে না। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝেছো। কারো কোনো প্রশ্ন? ইয়েস স্যার, ইয়েস। সরস্বতী পূজার পরে চাঁদার টাকার খরচার হিসাবটা আমাদের কিন্তু সব হিসাব দেখাতে হবে। আরে অজয়, কালকে সকালেই তো সরস্বতী পূজা। কোনো মেয়েকে কি পটাতে পারলি ঘুরতে যাওয়ার জন্য? আমি একটা মেয়েকে পটিয়ে নিয়েছি, আর কালকে আমি সরস্বতী পূজাতে সেই মেয়েটিকে নিয়ে পার্কে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ রে, ওই মেয়েটা কালকে কলেজে আসবে। মেয়েটাকে নিয়ে কলেজের সিঁড়ির নিচে ঢুকবো। অজয়, তুই যখন মেয়েটাকে নিয়ে সিঁড়ির নিচে ঢুকবি না, ঠিক তখন আমি সিঁড়ির বাইরে দাঁড়িয়ে থেকে তোদের পাহারা দেবো, যাতে তোদের কেউ দেখতে না পারে। বল, মেয়েটার নাম কি? আরে তুই চুপ করে আছিস কেন? বল না মেয়েটিকে। মেয়েটি তোরই গার্লফ্রেন্ড। খুব অন্যায় হয়েছে, গাঁজা খেয়েছিস? শাস্তি হবে। চল বাড়ি চল। আমি কোনো গাঁজা টাজা খাইনি। কালকে আমি যে পার্কে যাব সেটা তোরই গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি যে মেয়েটিকে নিয়ে কলেজের সিঁড়ির নিচে ঢুকবো সে আর কেউ না, তোরই গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আর বাজে কথা বলিস তাহলে তোর ওইটা কেটে ফেলবো। তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমার পার্কে ঘুরতে যাওয়া কেউ আটকাতে পারবে না। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি কলেজের সিঁড়ির নিচে ঢুকবো, আর তুই বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের পাহারা দিবি। চুপ কর শালা, চুপ কর। कैसे कैसे लोग रहते हैं यार। আজকে তো সরস্বতী পূজা, साला तुमको তুই আজকেও पागल চান कुत्ते করবি का না? गाड़ी उठा के অঞ্জলি ले দিবি जाएगा না? बता रहा না, है। আমি পারবো না। পারবি না? কেন পারবি না? আমি এই শীতে এত ঠান্ডার মধ্যে এত সকালে চান করতে পারবো না। আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? সবাই গায়ে হলুদ নিয়ে চান করে অঞ্জলি দিতে যাবে, তাদের ঠান্ডা লাগে না? 1 মাস ধরে তুই চান করিস না, এমনকি পায়খানা করার পরে পেছনটাও ধুস না, তোর এত ঠান্ডা লাগে? সেই দিনও তুই আমার সঙ্গে নদীর চরে হাঁকতে গিয়েছিলি, কিন্তু তুই পেছন ধুসনি, তোর প্যান্টে হাগু লেগেছিল। আরে ভাই, আজকে তো চান করে নে। না, আমি চান করবো না। আমি তোর সাথে হাঁকতে যাইনি। তুই মিথ্যা কথা বলছিস। যদি মিথ্যা হয় তাহলে সেদিন সকালবেলা তুই আমার সঙ্গে নদীর চরে গিয়ে কি করছিলি? কেন তুই আমাকে বললি যে হাগ অর্জুন হাগ? আজকে কলেজে সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার জন্য ফেসবুকের অ্যাঞ্জেল প্রিয়া আসবে। তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে অর্জুন। তোর কাছে কোনো মেয়ে বসবে না, অ্যাঞ্জেল প্রিয়াও তোর কাছ থেকে দূরে চলে যাবে। এবার তো তুই চান করে নে ভাই। না, আমি কিছুতেই চান করব না। এই কারণ, এই অর্জুন, সরস্বতী পূজার অঞ্জলি শুরু হয়ে গেছে। অ্যাঞ্জেল প্রিয়া অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। কালকে সরস্বতী পূজা, তোমাকে ঘুরতে নিয়ে যাবো সাইকেলে করে। সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে তোমাকে সাইকেলে করে অনেক দূর ঘুরতে নিয়ে যাব। তোমাকে সাইকেলে করে 500 কিলোমিটার ঘোরাবো। 500 কিলোমিটার। কিন্তু আমি তোমার ভাঙা সাইকেলে চড়ে ঘুরতে যাবো। दरिंदगी चेहरे से এবছর বাইকে नंबर चढ़े 1 ঘুরতে का যাবো। कमीना। जी, अंजलि, তোমাকে आंखें ঘোরানোর देखो, জন্য সাইকেল দিয়ে नीयत में পরিষ্কার कोट করে साफ রেখেছি। नजर आता है, हवस से তুমি भरी ঘুরতে हुई। যাবে না? আমি এবার সরস্বতী পূজাতে আমার বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে যাব। দেব, তুমি এবার একাই ঘোরো। আমি তোমার ভাঙা সাইকেলে বসে ঘুরতে যাব না। তুমি একাই ঘোরো দেব, তোমার ভাঙা সাইকেল নিয়ে। আমি সরস্বতী পূজাতে আমার বন্ধুর বাইকে করে ঘুরতে যাব। আঞ্জলি, তুমি আমার সাইকেলে ঘুরবে না, এটা হতে পারে না। আর তুমি অন্য কারো বাইকে বসে ঘুরবে, এটা আমি হতে দেবো না। আমি তোমাকে সাইকেলে করেই ঘুরাবো। তাহলে এটা তুমিও শুনে রাখো দেব, এই বছর বাইকে, আর এর পরের বছর থেকে আমি এরোপ্লেনে করে ঘুরতে যাব অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে। আর 2 দিন পরেই সরস্বতী পূজা। তুমি সেদিন শাড়ি পরবে, আমি তোমার শাড়ির কুচি ধরবো। আগের বছর তুমি আমার শাড়ির কুচি ধরতে গিয়ে অন্য কোথাও হাত দিয়েছিলে, আমি অন্য কাউকে দিয়ে শাড়ির কুচি ধরাবো। না, শাড়ির কুচি শুধু আমি ধরবো, আর কাউকে ধরতে দেবো না। তোমার শাড়ির কুচি যদি কেউ ধরতে আসে আমি তার ওইটা কেটে ফেলবো। কাজল, এই হাত শুধু শাড়ি ছেড়ে দিয়েছে, কুচি ধরা বলেনি। যদি কেউ তোমার শাড়ির কুচি ধরতে আসে তাহলে কুচির বদলে তার বিচি ফাটাবো, আর সবার আগে বিচি তারই ফাটাবো। যার হাতে শাড়ির কুচি থাকবে বিচি কেটে ফেলবো, বিচি।